নমস্কার, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। টার্গেট WBSSC গ্রুপ সি অ্যান্ড ডি এর মক টেস্ট সিরিজে তোমাদের স্বাগতম। আমরা এরকম ভিডিওতে প্রতিদিন 50টিরও বেশি জিকে প্রশ্ন আলোচনা করি। আগে তোমরা নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করো, তারপরে আমি এখানে রাইট অ্যান্সার বলে দেবো। তোমরা খাতায় অবশ্যই লেখো এবং চেক করো, এবং ভিডিওর লাস্টে অবশ্যই কমেন্টস জানিয়ে যাও তোমরা এই টপ 50 কোশ্চেনের মধ্যে কতগুলো রাইট অ্যান্সার করতে পারলে। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, স্বরাজ আমাদের জন্মগত অধিকার, কে বলেছিলেন? ইতিহাস থেকে প্রশ্ন। রাইট অ্যান্সার হবে অপশান বি, বাল গঙ্গাধর তিলক, একজন বিখ্যাত আমাদের উগ্রপন্থীর আইএনসির নেতা, যিনি হোম রুল আন্দোলনের সঙ্গে যুক্ত। এই বাল গঙ্গাধর তিলক বলেছিলেন যে জন্মগত অধিকার আমাদের পূর্ণ স্বরাজ। নেক্সট প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসে কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ দাবি তোলা হয়? খুবই ইম্পর্টেন্ট, অপশানগুলো দেখে নাও। আমি কিছুক্ষণ পজ করব প্রতিটা প্রশ্ন পড়ার পরে, 3 থেকে 5 সেকেন্ড। তোমরা অ্যান্সার করার চেষ্টা করো, তারপরে আমি রাইট অ্যান্সার বলে দেবো। এই রাইট অ্যান্সার হবে অপশান সি, লাহোর অধিবেশনে। এই লাহোর সেশন কবে হয়েছিল? এই লাহোর সেশনে হয়েছিল 1929 সালে, আর 19শে ডিসেম্বর এই রেজলিউশন বা পূর্ণ স্বরাজের কথা তোলা হয় এবং গ্রহণ করা হয়। নেক্সট প্রশ্ন, কোন ভারতীয় সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য মনোনীত হয়েছিল? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ব্রিটিশ পার্লামেন্ট অর্থাৎ ইউকেতে গিয়ে সদস্যপ্রাপ্ত হয়। রাইট অ্যান্সার হবে অপশান বি, দাদাভাই নৌরোজি। নেক্সট প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক হিসেবে কে পরিচিত? জাতীয় কংগ্রেসের জনক বলা হয়, অপশান এ হবে রাইট অ্যান্সার, এ ও হিউম। জনক কিন্তু এ ও হিউম। কার সময় হয়েছিল? লর্ড ডালহৌসি। কে প্রথম সভাপতি? WC উমেশচন্দ্র ব্যানার্জি। কোথায় প্রথম অধিবেশন হয়েছিল? বোম্বেতে। কোন কলেজে? গুরুদাস তেজপাল কলেজে। এই সমস্ত পয়েন্টগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমরা যারা এরকম পরীক্ষা বিষয় নিচ্ছ তারা অবশ্যই ভিডিওটি দেখো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভিডিও পছন্দ হয়ে থাকলে লাইক করো, এবং তোমাদের বন্ধুদের মধ্যে যারা এরকম পরীক্ষা বিবেচনা নিচ্ছে তাদের মধ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করো। তোমাদের একটি লাইক আমাকে খুবই মোটিভেট করে এই ভিডিওগুলো বানানোর জন্য। ধন্যবাদ। নেক্সট প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়? অপশানগুলো দেখে নাও। কত সালে হয়? 1885 সালে। কোথায় হয়েছিল? রাইট অ্যান্সার হবে অপশান বি, বোম্বে। নেক্সট প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, গোল্ডেন থ্রেশহোল্ড বইটি কার লেখা? এর রাইট অ্যান্সার হবে অপশান বি, সরোজিনী নাইডু, যিনি আমাদের প্রথম ভারতীয় যিনি আইএনসি সভাপতি হয়েছিল, এবং মহিলা হিসাবে প্রথম মহিলা ভারতীয়, আর মহিলা হিসাবে দ্বিতীয়, কারণ তার আগে হয়েছিল অ্যানি বেসান্ত। নেক্সট প্রশ্ন, পাকিস্তান প্রস্তাবটির জনক কে? অর্থাৎ পাকিস্তান যে ওয়ার্ড বা পাকিস্তান ধারণা কে দিয়েছিল প্রথম? এর রাইট অ্যান্সার হবে, অনেকে কিন্তু ভুল করবে এখানে, মোহাম্মদ আলী জিন্নাহ বলে, কিন্তু তিনি কিন্তু প্রথম দেননি। এর রাইট অ্যান্সার হবে অপশান বি, চৌধুরী রহমত আলী, যিনি 1933 সালে তার একটি পমফ্লেট বা পত্রে পাকিস্তানের প্রস্তাব দেয়। সেই পত্রের নাম ছিল নাও অর নেভার। নেক্সট প্রশ্ন, ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এর রাইট অ্যান্সার হবে অপশান বি, সুভাষচন্দ্র বোস। কত সালে? 1939 সালে, 1939। নেক্সট প্রশ্ন, ঋগ্বেদে মোট কতগুলি স্তুতি আছে? বিভিন্ন পরীক্ষার কিন্তু এটা একটা প্রিয় প্রশ্ন, এখান বারবার এসেছে এবং তোমাদের সামনের পরীক্ষাগুলোতেও আসতে পারে। এর রাইট অ্যান্সার হবে অপশান এ, 1028টি। 1802 সালে বেসিনের চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
বিখ্যাত ট্রিটি অফ বেসিন, যেটা হয়েছিল 1802 সালে। তোমরা কিন্তু এখান থেকে সালটা এবং চুক্তিটাও কিন্তু জানতে পারলে। কাদের মধ্যে হয়েছিল? রাইট অ্যান্সার হবে অপশান বি, ব্রিটিশ এবং সেকেন্ড বাজিরাও, মারাঠাদের নেতা, তাদের মধ্যে হয়েছিল। নেক্সট প্রশ্ন, রানী ঝাঁসি মেরিটাইম ন্যাশনাল পার্ক কবে প্রতিষ্ঠিত হয়? মেরিটাইম ন্যাশনাল পার্ক এটি আছে কোথায়? এটি আছে আন্দামান নিকোবরে। কবে প্রতিষ্ঠিত হয়? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। রাইট অ্যান্সার হবে অপশান বি, 1995 সালে, 1995। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কী? অপশানগুলো দেখে নাও। আরাবল্লী, যেটি একটি প্রাচীন পর্বতমালা, এর সর্বোচ্চ শিখর হবে, রাইট অ্যান্সার অপশান এ, গুরু শিখর। নেক্সট প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট। মুতালিগড় তৈল শোধনাগার অর্থাৎ ওয়েল রিফাইনারি কোন রাজ্যে অবস্থিত? মুতালিগড় ওয়েল রিফাইনারি কোথায় আছে? রাইট অ্যান্সার হবে অপশান এ, আসাম। নেক্সট প্রশ্ন, তারিক ই ফিরোজ শাহী কার লেখা? তোমরা চেষ্টা করো। এর রাইট অ্যান্সার হবে অপশান এ, জিয়াউদ্দিন বারানি। নেক্সট প্রশ্ন, স্বামী বিবেকানন্দ এয়ারপোর্ট কোন শহরে অবস্থিত? খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের আপকামিং পরীক্ষার জন্য এরকম প্রশ্নগুলো। তোমরা যারা শুধুমাত্র WBSSC না, এছাড়া MTS, এছাড়া ক্লার্কশিপ, WBCS, মিসলেনিয়াস এবং পশ্চিমবঙ্গ সরকারের অন্যান্য পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা অবশ্যই চ্যানেলকে ফলো করো এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো এরকম ভিডিওর লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। রাইট অ্যান্সার হবে অপশান এ, রায়পুর। নেক্সট প্রশ্ন, রাওলাট আইন কবে প্রবর্তিত হয়? এর রাইট অ্যান্সার হবে অপশান বি, 1919 সালে। ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি কে দিয়েছিল? রাইট অ্যান্সার হবে, অপশানগুলো দেখে নাও। ভগৎ সিং। যদি বলা হয় ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি কে পপুলারাইজ করে, তাহলে রাইট অ্যান্সার হবে ভগৎ সিং। কিন্তু যদি প্রথম কে বলেছিল, তাহলে হবে মৌলানা হজরত মোহানি। কত সালে? 1921 সালে। খুবই ইম্পর্টেন্ট, আবার বলছি, মনে রাখবে, ইনকলাব জিন্দাবাদ প্রথম বলেছিল মৌলানা হজরত মোহানি। কত সালে? 1921 সালে। নেক্সট প্রশ্ন, বক্সার যুদ্ধ কবে ঘটে? বক্সারের যুদ্ধ তাদের মধ্যে হয়েছিল ব্রিটিশ এবং বাংলার নবাব মীর কাসিমের মধ্যে। কত সালে? খুবই ইম্পর্টেন্ট, যার পরে বাংলার নবাব বংশের বা নবাবের রাজত্ব ধ্বংস হয়ে যায়। রাইট অ্যান্সার হবে 1765 সালে, সরি 1764 সালে। অপশান বি, 1764, 1764। নেক্সট কোশ্চিন, তমলুকের জাতীয় সরকারের সর্বাধিনায়ক কে ছিলেন? তমলুকে যে জাতীয় সরকার তৈরি হয়েছিল তার সর্বাধিনায়ক কে ছিল? অপশনগুলো দেখে নাও। আমাদের পশ্চিমবঙ্গের ইতিহাসের সঙ্গে জড়িত। এর রাইট অ্যান্সার হবে অপশান এ, সতীশচন্দ্র সামন্ত। অল ইন্ডিয়া হোম রুল লীগ কে শুরু করেছিলেন? অল ইন্ডিয়া হোম রুল লীগ শুরু করেছিল, রাইট অ্যান্সার হবে অপশান এ, অ্যানি বেসান্ত। একজন বিপ্লবীর নাম করো যিনি রাইটার্স বিল্ডিং আক্রমণ করেছিল। রাইটার্স বিল্ডিং কবে আক্রমণ করা হয় যদি বলে প্রশ্ন, তাহলে রাইট অ্যান্সার হবে 8ই ডিসেম্বর 1930 সালে, 8 ডিসেম্বর 1930। কারা আক্রমণ করেছিল? বিনয় বাদল দীনেশ, অর্থাৎ বিনয় বসু, বাদল গুপ্ত এবং দীনেশ গুপ্ত। তো রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান এ, বিনয় বসু। নেক্সট প্রশ্ন, বাংলায় কবে তেভাগা আন্দোলন শুরু হয়? খুবই ইম্পর্টেন্ট,
দিনাজপুর অঞ্চলে কিন্তু এই তেভাগা আন্দোলন হয়েছিল। তেভাগা আন্দোলন শুরু হয়, অপশানগুলো দেখে নাও। রাইট অ্যান্সার হবে অপশান বি, 1946 সালে। নেক্সট প্রশ্ন, গদর পার্টি প্রতিষ্ঠা করে কে? খুবই ইম্পর্টেন্ট, আগে তোমরা চেষ্টা করো। গদর পার্টি প্রতিষ্ঠা করে লালা হরদোয়াল। অপশান এ হবে রাইট অ্যান্সার। সীমান্ত গান্ধী নামে কে পরিচিত? রাইট অ্যান্সার হবে অপশান এ, খান আব্দুল গফ্ফর খান, যাকে সীমান্ত গান্ধী বলা হয়। নেক্সট প্রশ্ন, রামপ্রসাদ বিসমিল কোন ষড়যন্ত্র মামলার সঙ্গে জড়িত? রামপ্রসাদ বিসমিল কাকোরি ষড়যন্ত্র মামলার সঙ্গে জড়িত, অর্থাৎ কনস্পিরেসি অফ কাকোরি কেস যেটা হয়েছিল 1925 সালে। খুবই মনে রাখবে, কাকোরি ষড়যন্ত্র মামলা কবে হয়েছিল? 1925 সালে। তার সঙ্গে কিন্তু এই রামপ্রসাদ বিসমিল জড়িত। নেক্সট প্রশ্ন, ওয়াটার পোলো খেলতে কতজন খেলোয়াড়ের দরকার প্রতি দলে? অপশানগুলো দেখে নাও। ওয়াটার পোলো খেলার জন্য প্রতি দলে সদস্য লাগে। রাইট অ্যান্সার হবে অপশান সি, 7। পদ্ম পাতার কোন তলে পত্ররন্ধ্র থাকে? নর্মালি সমস্ত গাছের উভয় তলে বা নিচের তলে কিন্তু পত্ররন্ধ্র থাকে, কিন্তু পত্র পাতার উপরের সাইডে অর্থাৎ আপার সারফেসে পত্ররন্ধ্র থাকে, কারণ নিচের সারফেসটা তো মাটির সঙ্গে বা মাটি তো না, জলের সঙ্গে যুক্ত থাকে, তাই এদের কিন্তু আপার সারফেসেই শুধুমাত্র পত্ররন্ধ্র দেখা যায়। নেক্সট প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট, ধান গাছে ডেড হার্ট সৃষ্টি করে কোন পোকা? ডেড হার্ট এটি রোগের নাম, যে ধান গাছের হয়ে থাকে, এটি কোন পোকার কারণে হয়? অপশনগুলো দেখে নাও। ফ্লাই নাকি স্টেম বোরার নাকি ক্যাটারপিলার নাকি স্নেল? এর রাইট অ্যান্সার হবে অপশান বি, স্টেম বোরার। স্টেম বোরারের জন্য এই ডেড হার্ট রোগটি হয়। বীজহীন ফল সৃষ্টি করতে কী ব্যবহার করা হয়? পার্থেনোকার্পি ফ্রুট, যেখানে আমরা সিডলেস বা বীজবিহীন ফল তৈরি করতে পারি, তার জন্য ইউজ করা হয় মেনলি জিব্বারেলিন এবং অক্সিটোসিন। তো যদি তোমাদের পরীক্ষায় এই সবগুলোই অপশান থাকে, তাহলে রাইট অ্যান্সার হবে অপশান বি, জিব্বারেলিন। কিন্তু জিব্বারেলিন না থাকে তাহলে কিন্তু অক্সিটোসিন না, সরি, অক্সিন কিন্তু ইউজ হয়। অক্সিনের যে ভেরিয়েন্ট 24D এবং NAA, এই দুটো কিন্তু ভেরিয়েন্ট ব্যবহার করা হয় বীজহীন ফল তৈরিতে। এছাড়া জিব্রেলিন কিন্তু বিশেষভাবে ব্যবহার করা হয়। রাইট অ্যান্সার হবে অপশান বি, জিব্রেলিন, যেটি বীজের যে জড়তা ভাঙতেও সাহায্য করে। নেক্সট প্রশ্ন, সোমপ্রকাশ পত্রিকা কে শুরু করে? অপশানগুলো দেখে নাও। সোমপ্রকাশ পত্রিকা শুরু করে, রাইট অ্যান্সার হবে অপশান সি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। নেক্সট প্রশ্ন, কোন পাখি সবচেয়ে দ্রুত সাঁতার কাটতে পারে? অপশানগুলো দেখে নাও। রাইট অ্যান্সার হবে জেন্টো পেঙ্গুইন, অপশান বি। নেক্সট প্রশ্ন, B.R. আম্বেদকরের মৃত্যু হয় কত সালে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের কিন্তু পরীক্ষায় বা প্রিভিয়াস ইয়ার দেখলে তোমরা দেখতে পাবে যে বিখ্যাত ব্যক্তির জন্মসাল এবং মৃত্যু সাল কিন্তু দিয়ে একটা প্রশ্ন ছিল। তো অবশ্যই এরকম প্রশ্নগুলো দেখে যাবে এবং প্র্যাকটিস করবে। B.R. আম্বেদকরের মৃত্যু হয়, অপশান এ হবে রাইট অ্যান্সার, 1956 সালে। নেক্সট প্রশ্ন, বজ্রপাতের ফলে কোন অ্যাসিড সৃষ্টি হয়? বজ্রপাতের সময় অত্যাধিক তাপমাত্রার কারণে
কোন অ্যাসিড সৃষ্টি হয় মানে আমাদের বায়ুমণ্ডলে? অপশানগুলো দেখে নাও। সালফিউরিক অ্যাসিড, নাকি হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাকি নাইট্রিক অ্যাসিড, নাকি অ্যাসিটিক অ্যাসিড? রাইট অ্যান্সার হবে অপশান সি, নাইট্রিক অ্যাসিড। তোমরা যদি নাইট্রোজেন চক্র সেটা যদি লক্ষ্য করো ভালো করে, সেখানে কিন্তু বলা আছে যে বজ্রপাতের কারণেও কিন্তু কিছু পরিমাণ নাইট্রোজেন জায়মান নাইট্রোজেনে পরিণত হয় এবং অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড তৈরি করে, নাইট্রিক অ্যাসিড তৈরি করে, যেটা মাটিতে আবদ্ধ হয়। নেক্সট প্রশ্ন, তরল এবং গ্যাসীয় পদার্থের গতিসূত্রের আবিষ্কারক কে? অপশানগুলো দেখে নাও। এর রাইট অ্যান্সার হবে অপশান বি, বার্নৌলি। বার্নৌলির গতিসূত্রতে কিন্তু গ্যাস এবং তরলের যে অণুগুলোর গতির কথা বলা হয়েছে। সূর্য স্থির এবং তা ঘোরে না, এ কথা প্রথম ঘোষণা করে কে? রাইট অ্যান্সার হবে অপশান বি, আর্যভট্ট। আর্যভট্ট কথা বলেছিল প্রথম। নেক্সট প্রশ্ন, মার্কিউরাস নাইট্রেটের আবিষ্কারক কে? মার্কিউরাস নাইট্রেট নামের যৌগটি তৈরির ফর্মুলা কে আবিষ্কার করেছিল? অপশানগুলো দেখে নাও। এর রাইট অ্যান্সার হবে অপশান বি, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, বিখ্যাত বাঙালি বিজ্ঞানী। ফ্লপি ড্রাইভে ফ্লপি 1 মিনিটে কতবার ঘোরে? যদিও এটা ব্যাকডেটেড কোশ্চিন, কিন্তু পরীক্ষা কিন্তু আসতে পারে। ফ্লপি ড্রাইভ আমরা অনেকেই দেখিনি, হয়তো আবার অনেকেই দেখেছি, আগেকার দিনে ব্যবহার করা হতো অ্যাজ এ স্টোরেজ ডিভাইস। সেখানে ফ্লপিকে কতবার ঘোরানো হয়? রাইট অ্যান্সার হবে অপশান সি, 300 বার। নেক্সট প্রশ্ন, বসুন্ধরা সম্মেলন কত সালে এবং কোথায় ঘটে? কোথায় অনুষ্ঠিত হয় বসুন্ধরা সম্মেলন, যেখানে বায়োডাইভার্সিটি নিয়ে অনেক আলোচনা করা হয়েছিল? এর অ্যান্সার হবে অপশান বি, রিও ডি জেনেরিও, যেটা আছে ব্রাজিলে, 1992 সালে। নেক্সট প্রশ্ন, ত্বকে ক্যান্সারের জন্য দায়ী কে? অপশানগুলো দেখে নাও। ক্যান্সারের জন্য কিন্তু দায়ী ভাইরাসও হতে পারে, তবে এখানে যেহেতু বলেছে ত্বকের ক্যান্সার, তাহলে কোনটা রাইট অ্যান্সার হবে? রাইট অ্যান্সার হবে আলট্রাভায়োলেট রে ফ্রম সান, সূর্যের অতি বেগুনি রশ্মি। আদিম পৃথিবীতে ক্লোরোফিলযুক্ত যে এককোষী উদ্ভিদের আবির্ভাব হয় তার নাম কি? আদিম পৃথিবীতে প্রথম ক্লোরোফিলযুক্ত যে এককোষী উদ্ভিদ তার নাম কি ছিল? ব্যাকটেরিয়া, নাকি অ্যালগি, নাকি ফাঙ্গাস, নাকি প্রোটোজোয়া? ফাঙ্গাস তো হবেই না, কারণ ক্লোরোফিল থাকে না ওর মধ্যে। প্রোটোজোয়াও হবে না। রাইট অ্যান্সার হবে অপশান বি, অ্যালগি। নেক্সট প্রশ্ন, ইকোলজি শব্দটির অর্থ কী? ইকোলজি শব্দের অর্থ, রাইট অ্যান্সার হবে অপশান সি, স্টাডি অফ হ্যাবিটেশন। ইকোলজি শব্দটি প্রথম কে বলেছিল? জার্মান সায়েন্টিস্ট আর্নেস্ট হেকেল। খুবই ইম্পর্টেন্ট, ওখানে কিন্তু বারবার আসে, আর্নেস্ট হেকেল। নেক্সট প্রশ্ন, ফ্রিজ তৈরির কারখানা থেকে কী নির্গত হয়? অপশানগুলো দেখে নাও। কার্বন ডাইঅক্সাইড, নাকি ক্লোরোফ্লোরোকার্বন, অক্সিজেন, না নাইট্রোজেন? রাইট অ্যান্সার হবে অপশান বি, ক্লোরোফ্লোরোকার্বন। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে স্থাপিত হয়? অপশানগুলো দেখে নাও। রাইট অ্যান্সার হবে অপশান সি, 1600 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, দিল্লির লালকেল্লা কার আমলে নির্মিত হয়? রাইট অ্যান্সার অপশান এ, শাহজাহান। নেক্সট প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, কাশ্মীরের আকবর কাকে বলা হয়? কাশ্মীর আকবর বলা হয়, অপশান সি হবে রাইট অ্যান্সার, জৈনুল আবেদিনকে।
জৈনুল আবেদিন। নেক্সট প্রশ্ন, শ্রী চৈতন্যদেবের মায়ের নাম কি? আমরা কিন্তু এটা আগের ওয়ান লাইনের প্রশ্নগুলোতে কিন্তু আলোচনা করেছি। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই ভিডিওটি পজ করে বা ভিডিওটির শেষে আমাদের চ্যানেলে গিয়ে চেক করতে পারো। সেখানে কিন্তু অনেক ওয়ান লাইনার কোশ্চেনও বা ভিডিও দেওয়া হয়েছে, যেখানে প্রতি 10 মিনিটে তোমরা প্রায় 50 বা তারও বেশি কোশ্চিনের অ্যান্সার জানতে পারবে, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। চৈতন্যদেবের মায়ের নাম শচী দেবী। এটা অ্যান্সার হবে অপশান বি। নেক্সট প্রশ্ন, শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কে? আমরা সবাই জানি রাইট অ্যান্সার গুরু নানক। আমাদের যে অমৃতসরে স্বর্ণ মন্দির কে তৈরি করেছিল? গুরু রামদাস। শিখ ধর্মের যে মেন গ্রন্থ তার নাম কি? গ্রন্থ সাহেব। নেক্সট প্রশ্ন, কাবেরী নদীর উপর অবস্থিত বিখ্যাত জলপ্রপাতের নাম কি? যোগ ফল কার উপরে আছে? শরাবতী নদীর উপরে। এর রাইট অ্যান্সার হবে অপশান বি, শিব সমুদ্রম। শিব সমুদ্র জলপ্রপাতটি আছে কাবেরী নদীর উপরে। আর নাগার্জুন ফলস কার উপরে আছে? কৃষ্ণা নদীর উপরে। নেক্সট প্রশ্ন, কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ কোন জেলায় অবস্থিত? অপশানগুলো দেখে নাও, মালদা, হুগলি নাকি দার্জিলিং, জলপাইগুড়ি। রাইট অ্যান্সার হবে অপশান ডি, জলপাইগুড়ি। আমাদের লাস্ট প্রশ্ন, অলরেডি আমরা কিন্তু 50টি প্রশ্ন আলোচনা করেছি, তার সঙ্গে অনেক কিছু জানতে পেরেছি। তোমাদের এটি হোমওয়ার্ক প্রশ্ন থাকবে, তোমরা অবশ্যই এর অ্যান্সার কমেন্ট বক্সে জানাও। জিরো মিউজিক ফেস্টিভ্যাল ভারতের কোন রাজ্যে উদযাপিত হয়? আমি এর অ্যান্সার পরের ভিডিওতে অবশ্যই আলোচনা করব, এবং আমরা আরও 50 ইম্পর্টেন্ট প্রশ্ন আলোচনা করব। ততক্ষণ অবধি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং তোমাদের প্রিপারেশনকে আরও এগিয়ে নিয়ে যাও। ধন্যবাদ এতক্ষণ দেখার জন্য।